জীবন ও পথ স্রষ্টার প্রেমে বুঁদ হবার সিলসিলা। মানুষ দুনিয়ায় এমনভাবে জীবনযাপন করে যেন দুনিয়া তার স্থায়ী বসবাসের স্থান। চিন্তায় কেবল শরীর আর পার্থিব খায়েশ, সম্পত্তি জমা করে যেন মৃত্যুকেও কিনে ফেলতে পারবে। বস্তুত এই মানুষ কোনো দিন সুখ লাভ করতে পারে না, যতক্ষণ না সব কিছু ছেড়ে এক সৃষ্টিকর্তার দিকে মুখ ফেরায়। তার জন্য প্রয়োজন আধ্যাত্মিকতার জ্ঞান, নিরবিচ্ছিন্ন ধ্যান ও স্রষ্টার নাম স্মরণ। অহমিকাই আত্মার অগ্রগতিতে সবথেকে বড় বাধা। মানুষ শরীরকে নিজের ভাবে, অথচ জন্মের পরে পিতামাতা, যৌবনে স্ত্রী, পরিণত বয়সে সন্তান, মৃত্যুর পরে আগুন সবাই তার শরীরের দাবিদার। খারাপ আত্মাগুলো অনেকগুলো গিটের মাধ্যমে পার্থিবতায় আটকে থাকে। সত্যিকার মুক্তি এর থেকে মুক্ত হবার মধ্যে। ক্ষুধা মানুষের খুব কাছাকাছি অবস্থান করে, অন্তর কাঁচের মতো। মহাসত্যের মুখ দেখতে হলে সেই আত্মাকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাখতে হয়। মুক্তা পড়ে আছে পথেই, কেবল অজ্ঞরাই বুঝে না। আলো ছড়িয়ে ছিটিয়ে আছে সামনে, কেবল অন্ধরাই দেখতে পায় না। মানুষ দুনিয়াতেই সন্তুষ্ট হয়ে আছে, যেভাবে মাছ নিয়মিত জাল ফেলা পুকুরেই সন্তুষ্ট, অথচ সে সমুদ্র প্রত্যাশা করতে পারত। যে ক্ষমা করতে পারে না সে খোদার দেখা পাবে না। লাখো কোটি দুষ্ট ব্যক্তির সংস্পর্শেও শুদ্ধ পুরুষ তার শুদ্ধতাকে হারাতে দেয় না। স্রষ্টা একজন, মানুষের জন্ম এক রক্ত থেকেই। তাহলে পৃথিবীতে ধর্ম ও বর্ণের দোহাই দিয়ে এত বিভাজন কেন? জোর জবরদস্তি কিংবা আতঙ্ক সৃষ্টি করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। হিন্দু আর মুসলমান উভয়েই তীর্থ করছে, অথচ আত্মা পরিশুদ্ধ না। ঠোঁটে স্রষ্টাকে স্মরণ করছে, কিন্তু হৃদয়ে রাখছে না। ধর্মগ্রন্থ পড়ছে হরহামেশা, কিন্তু বুঝতে পারছে না। এভাবে পালিত আচারকে বড়জোর অভ্যাস ও ঐতিহ্য বলা যেতে পারে, ধর্ম না। ধর্মকে যারা নিজেদের জন্মগত সম্পত্তি বানিয়েছে তারা ব্রাহ্মণ বা মৌলবী না। ব্রাহ্মণ এবং মৌলবী তারাই যারা নিজের ভেতরে স্রষ্টাকে ধারণ করতে পারে। সকল মানুষ সমান। একটা আলোয় যেভাবে হরেক রঙে বিভাজিত হয়, মানুষের মূল উৎস তেমন এক ও অভিন্ন। ধর্মের মূল কথা হচ্ছে পরম সত্যের সংস্পর্শ। সকল মানুষ নিজেদের তরিকায় খোদায় মগ্ন হোক। ঐতিহ্যকে অনুসরণ কিংবা অযথা বিতর্কে কেবল অশান্তি বাড়ে। খোদার মর্জি কেউ বুঝতে পারে না। দিন শেষে বিশ্বাসী মানুষকে রক্ষা করবে। আধ্যাত্মিক অনুভূতি কেবল অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা সম্ভব না। যে খোদার ওপর ভরসা রাখে এবং আত্মসমর্পণ করে তার কোনো ভয় নেই। সত্যিকার ভালোবাসা ভয়কে উড়িয়ে দেয়। নিজেকে বোঝার মধ্য দিয়েই মানুষ তার সৃষ্টিকর্তাকে বুঝতে সক্ষম হয়। জ্ঞান দিয়ে নিজের চেষ্টায় পরম সত্যের রহস্য উন্মোচন করা সম্ভব না, যদি না তিনি নিজে ভক্তের সামনে নিজেকে প্রকাশ না করেন। পরম সত্যের অনুসন্ধানে তাই নিজের হৃদয়কে উর্বর রাখতে হয়। বড় বড় বই আর ধর্মচর্চা করে পথ পাওয়া যায় না, উল্টো অহংকার বেড়ে যায়। অনেকের ধর্ম কেবল স্বার্থের জন্যই বরাদ্দ। সত্যিকার পথ তো কেবল স্রষ্টার প্রতি ভালোবাসায়। সত্যিকার সাধু স্রষ্টা বিচ্ছিন্নতাকে নিজের জন্য মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মনে করে, আর খোদা তাদের ভালোবাসেন।